নমস্কার বন্ধুরা, পিএম কিষাণের কৃষকদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যে সমস্ত কৃষকেরা বর্তমানে 21তম কিস্তির টাকা 19শে নভেম্বর পেয়ে গিয়েছেন। 9 কোটি যোগ্য কৃষকেরা এই 21তম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু পরবর্তী 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এবং কোন কোন কৃষকেরা এই পিএম কিষাণের সুবিধা পাবে না, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম দরকারি খবরগুলি সবার আগে পেতে হলে। 22তম কিস্তির 2000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? পিএম কিষাণ প্রকল্পের টাকা বছরে 3বার 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। বছরে 4 মাস অন্তর 3টা কিস্তির মাধ্যমে সর্বমোট 6000 টাকা দেওয়া হয়। 21তম কিস্তির টাকা 2025 সালে 19শে নভেম্বর পৌঁছে দেওয়া হয়েছিল। তাহলে 21তম কিস্তির টাকা 19শে নভেম্বর পৌঁছে দেওয়া হয়েছিল। সেই হিসাবে 22তম কিস্তির টাকা 2026 সালের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে এই বিষয়ে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি। পরবর্তীতে 22তম কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ হলে আমরা অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে রাখবো। তার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখতে হবে আপনাদের। কিন্তু এই 22তম কিস্তির টাকা কারা কারা পাবে না? এই 22তম কিস্তির টাকা স্পষ্ট সরকার জানিয়ে দিয়েছেন যে যেসব কৃষকের নথিপত্র আপডেট নেই তারা এই কিস্তির সুবিধা পাবেন না। আর যে কৃষকের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় অথবা আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা নেই বা জমি সংক্রান্ত কাগজপত্রের যাচাইকরণ সম্পূর্ণ হয়নি, তাদের 22তম কিস্তির 2000 টাকার সুবিধা প্রদান করা হবে না। এছাড়া যেসব কৃষকদের ডেবিট সক্রিয় নয় তাদের অ্যাকাউন্টেই টাকা জমা হবে না এবং যারা পিএম বেনিফিশিয়ারি তালিকা থেকে বাদ পড়েছেন তারাও এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা পাবে না। টাকা পেতে হলে দ্রুত এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপনি পেতে চাইলে এখনই আপনার সব নথিপত্র যাচাই করে নিন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সম্পূর্ণ করুন। তাহলেই আপনিও এই প্রকল্পের সুবিধাভোগী হতে পারবেন। যাদের ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি তারা অবিলম্বে এটি করে নিন। আধারকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই লিঙ্ক করুন, তাহলেই টাকা পাবেন। ব্যাংকের ডিটেলস দেওয়ার সময় ব্যাংক বিবরণে আইএফএসসি কোড এবং আপনার নাম সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তা যাচাই করুন। নিজের ডিবিটি অপশন অবশ্যই অন রাখুন এবং স্থগিত থাকা জমি সংক্রান্ত বিবাদ মিটিয়ে নিন, তবে কিস্তির টাকা পাওয়া যাবে। পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা অবশ্যই চেক করুন। নিজের মোবাইল নাম্বার আপডেট রাখুন যাতে প্রকল্প সংক্রান্ত যে কোনো তথ্য দ্রুত পেতে পারেন। তো আজকের ছিল এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।